আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। এই যে দেখুন, প্রতিদিন তো আপনাদের সকালবেলা থেকেই নাস্তার টেবিলে দেখা হয় আমার সাথে, প্রায়। কারণ আমার ভাল লাগে নাস্তার টেবিল গুছিয়ে সুন্দর করে খাওয়া-দাওয়া করতে। কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই যে দেখুন, এত সবজি জমা হয়েছে ফ্রিজে, রান্নার আর সময় পাচ্ছি না। তাই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, ঝিঙ্গা নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে। এটা আমার খুবই পছন্দের খাবার। আমার মেয়েও খুব পছন্দ করে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে। এই যে আজকে সেটা কীভাবে রান্না করবো আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে কচুটা, কচুটা আমরা সাধারণত একটু গোল গোল করে কেচে তারপরে সেটাকে ভাজি করি। শাকটা রান্না করে ফেলছি, আপনাদের দেখাতে পারিনি। খুবই মজা হয়েছিল। এই কীভাবে গোল গোল করে আমরা রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে চিচিঙ্গা নষ্ট হয়ে যাবে, তাই চিচিঙ্গা ভাজিও করবো আজকে। আজকে একদম সিম্পলের মধ্যে কিভাবে দুপুরে রান্না করব সেটাই শেয়ার করব। কালকের অবশ্য মাংস রান্না করা আছে, সেটা তো আসেই সে। আর এই সিম্পল রান্না দিয়ে আজকে চালিয়ে দেব। আজকে একদম বলে না অনেকে যে ফাঁকিজাকি রান্না, সেই ফাঁকিজাকি রান্নাই হচ্ছে আজকে। চিংড়ি মাছ দিয়ে, এই যে দেখুন বিশাল বড় চিংড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচু গোল গোল করে ভাজি করব, কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর চিচিঙ্গা সুন্দর করে ভাজি করব। এই হলো আজকে দুপুরের রান্না। কি লম্বা ঝিঙ্গাটা! এখন আনার সময় হাজবেন্ড বলতেছে, জানো এই ঝিঙ্গাটা আরও এতটুকু লম্বা ছিল। সেই ঝিঙ্গাটা কেটে আমাকে এই লম্বা ঝিঙ্গা তারপরে কেটে নিয়ে আসছি। কি সুন্দর লাগে না ঝিঙ্গাগুলো দেখতে। যেহেতু 2-3 দিন হয়ে গেছে, আমার রান্না আর হয়ে ওঠে না। তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এত সুন্দর ঝিঙ্গা দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করে, রান্না করতে ইচ্ছে করে, তাই না? তাই আজকে আপনাদের কাছে এটা শেয়ার করলাম। কচুগুলো ওভাবে ছোটো গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এই যে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে এরকম করে করা হয়েছে। এখন আমি এটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানি বসিয়ে দিলাম, সিদ্ধ পানি। একটু লবণ দিয়ে দিলাম, এই কচুগুলো দিয়ে দিলাম, একটু ভাপ দিয়ে নিব। এই যে দেখুন কি সুন্দর করে এই যে কাঁটা চামচ দিয়ে করা হয়েছে। এই যে এরকম সবগুলি কেটে নেওয়া হয়েছে। এই পিঠ ও পিঠ দু পিঠই কেটে নিয়ে তারপরে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। একটু তেল দিলাম। এই যে কচুটা এখন একটু হালকা ভেজে নেব। সিদ্ধ করা হয়েছে। এই যে তেলের মধ্যে একটু হলুদ দিলাম। যদি কচুতে দিই তাহলে কচুতে আবার গন্ধ হবে। আর এই যে একটু লবণ দিলাম। সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। এখন এই যে এটা তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে নিলাম। এই সবগুলো একটু করে পিট করে এগুলো একটু হালকা ভেজে নেব। একটু ব্রাউনিশ করে উঠিয়ে নিয়েছি ভেজে। তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন হয়েছে, এখন এলাচি, দারচিনি আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। ব্যাস। তারপরে একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন, সামান্য হলুদ দিব, বেশি দিব না। সামান্য শুকনো মরিচ এর ফাঁকি। এই যে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব। তারপরে একটু পানি দিলাম যাতে
মশলাটা না পড়ে। তারপরে আমি ভাজা কচুগুলো ঢেলে দেব। আমার নিজের করা গরম মশলা একটু দিলাম। বাসায় আমি আপনাদের দেখিয়েছিলাম না যে গরম মশলা কী করে করি আমি সব কিছুর জন্য, সেটা কচুগুলো এইটি এর মধ্যে দিয়ে দেব। তবে আমি এখানে আবার অনেক সময় নারিকেলের দুধও দিয়ে থাকি, কিন্তু আজকে আর করার সময় নেই। তো নারিকেল আছে কিন্তু দুধ আর করার অনেক সময়ের ব্যাপার, দুপুর চলে যাচ্ছে এমন অবস্থা, তাই দুধ ছাড়াই আপনাদের দেখিয়ে দিলাম। এটা পোলাও কিংবা খিচুড়ি কিংবা ভাতের সাথে খেতেও খুব টেস্ট লাগে, খুবই মজা হয়। একদিন বানিয়ে খেয়ে এরকম করে রান্না করে দেখে খেয়ে দেখবেন কেমন হয়েছে। যে একদম ফাইনাল লুক হয়ে গেল আমার কচু ভাজা, এরকম গোল গোল করে। এখন তো বাজারে শুধু কচু আর কচু, আপনারা এনে আমার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, খুব ভাল লাগবে। বাসার সবাই পছন্দ করবে, জানেন, যে কচু খায় না সেও পছন্দ করবে, কারণ এটাতে কচুর কোনো ইয়া থাকবে না। এইভাবে করবেন। এই যে শেষ, এখন আমি শুধু সার্ভ করবো। এই আলুটা একটু কষিয়ে, জিঙ্গা, এত বড় জিঙ্গা সচরাচর দেখা যায় না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জিঙ্গাটা দিয়ে চিংড়ি মাছ, এটা এমন কিছু না, সব না চিংড়ি দিয়ে ঝিঙ্গা, ভালো লাগলো তাই আপনাদের কাছে। এত লম্বা ঝিঙ্গা কষিয়ে নিয়ে এই যে দেখুন আমার ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এই যে ফাইনাল লুক, এখন আমি নামিয়ে ফেলব। হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ঝিঙ্গা আর আলু দিয়ে রান্না। দেখতে দেখুন কি সুন্দর সবুজ লাগতেছে। ঝিঙ্গা একটু এত কচি, যে কোনো বিচি নেই, দেখুন এত লম্বা এত বড়, তাও কি কচি। সেই জন্যই আপনাদেরকে আমি একটু শেয়ার করলাম, কেমন যে আপনাদের দেখুন, ভালো ঝিঙ্গা হলে সেই লম্বা সবুজ আর কচি হতে হবে, তাই না? এই যে সুন্দর একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। বাজারে তো কত ঝিঙ্গা পাওয়া যায়, লম্বা ঝিঙ্গা দেখে কিনবেন, দেখবেন। এই যে যেমন আমার হাজব্যান্ড নিয়ে আসছে, লোকটা কেটে রেখে দিছে, চিন্তা করেন, তাও বুঝতে পারিনি যে এটা আরও লম্বা ছিল। এই হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা আর আলু দিয়ে রান্না। একদম মনে হচ্ছে আমি যেন শুধু বয়েল করেছি, তাই না? কিন্তু হালকা একটু মশলা দিতে হয়, ঝিঙ্গাতে বেশি মশলা দিলে ঝিঙ্গার টেস্ট থাকে না। তাই এভাবে আমার মতো করে রান্না করবেন, দেখবেন সবাই খেয়ে খুব মজা বলবে মা কি টেস্টি হয়েছে। আপনাদের ছেলেমেয়েরাও বলবে। বাস, এই যে খাবার নিয়ে নিলাম দুপুরে। এই যে দেখুন চিচিঙ্গা ভাজি, একদম সাদা ছিঁড়ে চিচিঙ্গা ভাজি, আর সে কচু ভাজা, এই যে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা, আর একটু লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এই ছিল আজকে দুপুরে খাবার। একদম সাদা মাটা খাবারটা আপনাদের দেখালাম, কেমন লাগলো। একদম অল্প মশলায়, অল্প, একদম সিম্পল খাবার। এই হলো আজকে দুপুরের খাবার। তাহলে আজকে এখনই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন। আচ্ছা, তাহলে আজকে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।